ঘাঘুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কামারগাঁও বাজারটিকে আবারও প্রাণবন্ত করার লক্ষ্যে কামারগাঁওয়ের কৃতি সন্তান ঘাঘুটিয়া ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক হিরণ শেখের সার্বিক তত্ত্বাবধানে 3 দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। কীভাবে এই কামারগাঁও বাজারটিকে আরও পুনরায় প্রাণবন্ত করা যায় সেই লক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে হিরণ শেখের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত বক্তারা জানান, পয়লা মে শ্রমিক দিবস, যারা এই দিবসের জন্য বা এই দিবস যাদের ত্যাগের বিনিময় হয়েছেন তাদের যারা রুহের মাগফিরাত কামনা করি এবং এই শ্রমজীবী মানুষের প্রতি সমবেদনা এবং ভালোবাসা রইল। এবং যে কাজটি যে আয়োজনে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, ঘাঘুটিয়া এই 7 নং ওয়ার্ড কামারগাঁও, ঐতিহ্যবাহী কামারগাঁওয়ের এই কামারগাঁও বাজার, এই বাজারটি একসময় আমরা যখন ছোট ছিলাম তখন অত্র এলাকার যত লোকজন ছিল সবাই এখানে বাজার করত। যাই হোক, এটা কালের পরিক্রমায় পর্যায়ক্রমে এই বাজার ভেঙে বিভিন্ন জায়গায় বাজার হয়েছে। যাই হোক, আমাদের এই যুব সমাজ তথা আমাদের 7 নং ওয়ার্ডের হিরণ যে সভাপতি 7 নং ওয়ার্ডের যুব দলের উদ্যোগ নিয়েছেন এবং ওকে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা চাই যে এই যুব সমাজের উদ্যোগে আমরা যারা এই উদ্যোগ গ্রহণ করবা, আমি আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে এই ঐতিহ্যবাহী কামারগাঁও বাজার যেন আবার পুনরায় তাদের আগের রূপে ফিরে আসে, যার জন্য আমরা সকলে পরিশ্রম করলে ইনশাল্লাহ একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো। দেখা গেছে এখন এই বাজার ভেঙে অনেক জায়গায় বাজার হয়েছে, এটা আবার জমানোর জন্য যে পদক্ষেপ নেবে কামারগাঁওয়ের যারা মুরব্বীরা আছেন এবং যুব সমাজ আছেন তারা সহযোগিতা থাকবো। আর পাশাপাশি যে উন্নয়নমূলক যেই অনুদান যদি প্রয়োজন হয় আমাদের প্রাণপ্রিয় নেতা শাহরিয়ার জুলহান্নান রিয়াজ ভাইয়ের শরণাপন্ন হব। যাই হোক, বাজারের বিষয়গুলো রাজনৈতিক বিষয়ে যখন আমরা আগাচ্ছি, এখানে হঠাৎ করে একটা ধূমকেতুর মতো প্রত্যেকেই জানি আমরা কিছু কথাবার্তা বা কিছু লোকজনের আগমন দেখতে পাচ্ছি। কারণ সুসময়ে অনেক কিছু হয়, সুসময়ে কিন্তু শালায় অভাব দেয়, বুঝছেন না? আমার কথা হইল, এই মানুষ যারা আসে অনেক এখন দেখতেছে বিএনপি ক্ষমতায় আসতেছে, কিন্তু 17 বছর যারা ধান খেতে পাট খেতে রাস্তাঘাটে জঙ্গলে ঘুমাইছে তারপর খোঁজ খবর নিয়েছে কে? শাহরিয়ার জুলহান্নান রিয়াজ ভাই। আপনারা কেউ আসেন নাই। অতএব আপনারা যদি আসতে চান, দলীয় যেই সিস্টেম আছে, দলীয় যেই প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার মাধ্যমে আসবেন। আপনারা আগে বিএনপির সদস্য হন। এখনো পর্যন্ত তো বিএনপির সদস্য হন নাই, তাইলে কিসের মনোনয়ন, কিসের নেতা, কিসের কি? আগে বিএনপির সদস্য হন, তারপরে। আর আপনার বিরুদ্ধে ক্লিন হার্টের সময় আমাদের এই কাপাসিয়ার অনেক নেতাকর্মীর কে তখন আপনি দায়িত্বে ছিলেন সেনা কর্মকর্তা হিসেবে, তখন আইনের আওতায় নিয়ে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। সেটার কারণে তথা আরো কিছু আপনার দুর্নীতির কারণে আপনার চাকরিচ্যুত হয়েছেন। অতএব আমরা এইসব কথা বলতে চাই না। আপনি আমাদের এলাকার সন্তান, আপনাকে বললে আমাদের গায়ে লাগবে। অতএব আগে বিএনপি সদস্য হন, তারপরে দল করেন, দলের কর্মীদের সাথে মিশেন, তারপরে আগে রিয়াজ ভাইয়ের কর্মী হন, তারপরে দেখা যাবে কে বড় দল প্রতিযোগিতা থাকতেই পারে। অতএব নোংরামি করার চেষ্টা করবেন না। যারা দলের মধ্যে আসতে পারে না, দল থেকে যাদেরকে বের করে দেওয়া হয়েছে, দলের ক্ষতি করেছে, দুঃসময়ে মানুষকে হামলা দিয়েছে, এই দলের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে আবার তাদের কাছ থেকে টাকা খেয়ে আবার তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেছে।
এই ধরনের নেতাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। সেসব নেতাদেরকে নিয়ে আপনি দল গড়ার চেষ্টা করতেছেন। অতএব সাবধান। আমরা যারা তৃণমূলের নেতৃবৃন্দ আছি, আমরা এই শুধু গাগুটিয়া কাপাসিয়া নয়, সারা বাংলাদেশি মরহুম ব্রিগেডিয়ার আসম হান্নান শাহর একটা আলাদা ইমেজ আছে। অতএব ওনার সন্তান শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাই, ওনার দীর্ঘদিন যাবৎ এই দলের নেতাকর্মীদের সাথে যারা মাঠে ঘাটে ঘুমিয়েছে, যারা জেল খেটেছে, ওনার নিজে জেল খেটেছেন, তাদের সহযোগিতা করেছেন, জেল মামলা হামলায় জামিনে সহযোগিতা করেছেন, ওনার নিজে কোর্টে দাঁড়িয়ে থেকে নেতাকর্মীদেরকে জেল থেকে বের করেছেন। অতএব উনাই আমাদের দুঃসময়ের নেতা শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাই। আমরা ওনার পাশে আছি, থাকবো আজীবন, আমৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ। কোনো বাধা, কোনো শক্তি এই কাপাসিয়াবাসীকে লাঞ্ছিত করতে পারবে না, বিএনপিকে। অতএব সবাই সজাগ থাকবেন, কোনো অনুপ্রবেশকারী যেন দলের মধ্যে দলের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। এবং আগামী দিনে ধানের শীষের প্রার্থী আমাদের নেতা মরহুম ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ সুযোগ্য সন্তান শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের ধানের শীষে ভোট চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাই জিন্দাবাদ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আজকে দীর্ঘদিন পরে কামারগাঁও এই বাজারে এরকম একটা প্রোগ্রামের অনুষ্ঠান করতে পেরেছি বলে নিজেকে তো গর্ববোধ করেছি, এবং একান্তই মামুন ভাইয়ের সচেষ্টায় আমরা করেছি। উনি আমাদেরকে যত রকমের সহযোগিতা, সাহস, অর্থ সবকিছু দিয়ে আমাদেরকে সবসময় সহযোগিতা করেন। আজকের এই মেলার উদ্বোধক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেখ মোহাম্মদ সেলিম, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাগুটিয়া যুবদলের যুব সম্রাট মামুনুর রশিদ মোহন ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানীয় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 7 নম্বর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাবুট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম সরকার। সকলের প্রতি হল আমার সম্মানী সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই কামারগাঁও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাবুট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সহসভাপতি রফিকুল ইসলাম। আমাদের মাঝে এখানে উপস্থিত হবেন গাউডিয়ান বিএনপির সাধারণ সম্পাদক হারুন মাঝি ভাই। আপনারা এই মেলা সম্বন্ধে আমি দেখতে কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ অনেক শ্রম দিয়ে, অনেক মেধা দিয়ে এই মেলা বিভিন্ন জায়গায় তৈরি করে আমরা কিন্তু এই মেলাটা আয়োজন করেছি। কোনো বিশৃঙ্খলার কারণে মেলাটা কোনো রকম একটা বিশৃঙ্খলা হোক, এটা আমরা কোনো সময় চাই না, এটা প্রত্যাশা করি না কারো কাছে। তাই আমাদের যুবক ভাইদের কাছে একটি আবেদন, তাদের কাছে আমাদের আশা, আপনারা আসবেন, মেলা দেখবেন, মেলা উপভোগ করবেন, মেলার সৌন্দর্য বজায় চলবেন, কোন রকমের বিশৃঙ্খলা করবেন না, এটা বারবার আপনাদের কাছে আমি অনুরোধ করি। যদি কোনো সমস্যা আমাদের এই ব্যবসায়ীর যেসব ভাই বোনেরা এখানে আসছেন, যদি কোনো সমস্যা হয় আমাদেরকে বলবেন। আমরা মেলা পরিচালনা কমিটির লোক আছে, তাজুল ইসলাম সরকার, রফিকুল ইসলাম, যে কোনো সমস্যা হবে আমাদেরকে বলবেন। আমরা আশাবাদী যে আপনাদের এই সমস্যা আমরা সমাধান করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তরুণী রহমান তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শিকাগো আয়োজিত বৈশাখী মেলার সম্মানিত সভাপতি জনাব হিরণ শেখ ভাই, উপস্থিত আছেন মামুনুর রশিদ ভাই, উপস্থিত আছেন হারুনুর রশিদ মাঝি ভাই, উপস্থিত আছেন তাজুল ইসলাম সরকার ভাই, জনাব রফিকুল ইসলাম ভাই সহ বাংলাদেশ
জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ, সহযোদ্ধারা, আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে, মালয়েশিয়া যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমি খুবই গর্ববোধ করতেছি, আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এখানে দাওয়াত করেছেন। আমি আমার বক্তব্যের প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করিতেছি বাংলাদেশের অবিসংবাদিত নেতা, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী নেতা, যাহার নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া গর্জে উঠেছিল সারা বাংলার আপামর জনতা, যাহার নেতৃত্বে আমরা পেয়েছিলাম স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলা, সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করিতেছি। বাংলাদেশের আপসীন নেত্রী, যেই নেত্রী বাংলাদেশের জনগণের কল্যাণে, বাংলাদেশের জনগণের জন্যে রান্নাঘর থেকে রাজপথে নেমে এসেছিলেন, যেই নেত্রী স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন, সেই মহান নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করে স্মরণ করিতেছি। বাংলাদেশের তরুণ প্রজন্মের অহংকার, এশিয়ার সবচেয়ে জনপ্রিয় তরুণ নেতা, আমাদের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করিতেছি। বাংলাদেশের অবিসংবাদিত নেতা, যার কথা না বললেই নয়, যার কথা বললে গাজীপুরের সন্তান হিসাবে আমরা গর্ববোধ করি, যার কথা স্মরণ করলে বহির্বিশ্বে আমরা দাঁড়িয়ে বলতে পারি যে আমরা অমুক নেতার এলাকার জনগণ, অমুক নেতার এলাকায় আমার জন্ম হয়েছে, সেই মহান নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে দুঃসময়ে যিনি পাশে ছিলেন, প্রয়াত ব্রিগেডিয়ার আসম হান্নান সাহেব। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করিতেছি বাংলাদেশের তথা গাজীপুর ৪ কাপাসিয়ার জননন্দিত নেতা, কাপাসিয়ার জনগণের শেষ আশ্রয়স্থল, কাপাসিয়ার ছাত্র যুবকের আশ্রয়স্থল, তরুণ নেতা শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাইকে। প্রিয় নেতৃবৃন্দ, বিগত 17 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার নির্যাতন আর নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃণমূল থেকে শুরু করে হাইকমান্ডের সকল নেতৃবৃন্দদেরকে দাবিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু আপনাদের প্রচেষ্টায়, আপনাদের ত্যাগে, আপনাদের তীব্র থেকে তীব্র আন্দোলনের মধ্য দিয়ে এই শেখ হাসিনা 17 বছরের শেষ সময়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। প্রিয় নেতৃবৃন্দ, আমরা অনেকে মনে করতেছি আমরা 24-এর স্বাধীনতা পেয়েছি, আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার দোসররা বাংলাদেশের আনাচে কানাচে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে প্রতিহত করতে হলে বাংলাদেশের আপামর জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে দুর্বার আন্দোলন করে তুলতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। কোন আওয়ামী দালাল, কোন আওয়ামী দূষণ, কোন আওয়ামী সন্ত্রাসী যেন আমাদের কোন দলের নেতাকর্মীদের সাথে সঙ্গ দিয়ে বিএনপির ভিতরে অনুপ্রবেশ করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে না পারে, সেই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের বিরুদ্ধে চক্রান্ত চলতেছে, আপনাদেরকে বলতে চাই শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের বিরুদ্ধে যদি কোনো চক্রান্ত চলে, তাদেরকে প্রতিহত করার জন্য যদি প্রয়োজনে রাজপথে রক্ত দিতে হয়, আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, শেখ হাসিনা এমন কোন নির্যাতন নাই যা আমাদের উপর করে নাই। আয়নাগর থেকে শুরু করে গুম করে, নির্যাতন করে, জেলে পড়ে, জুলুম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু শেখ হাসিনা ভুলে গিয়েছিল আমাদের নেতা অস্ত্র দিয়ে অস্ত্রের মোকাবেলা করে বাংলাদেশ রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছিল, আমাদের নেত্রী রাজপথে আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল। শেখ হাসিনা ভুলে গিয়েছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের 64 জেলায় ভ্রমণ করে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষকে এক স্বপ্ন দেখিয়েছিল, যে স্বপ্ন রেখে গিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সোনার বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন দেখিয়ে তারুণের অহংকার তারেক রহমান বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। তাই বাংলাদেশের মানুষ তারেক রহমানের প্রতি বিশ্বাস রেখে শেখ হাসিনার প্ররোচনায় পড়ে নাই, বরঞ্চ শেখ হাসিনাকে 17 বছরে আন্দোলন করে বিতাড়িত করেছে।
প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে অনেকেই অনেক বক্তব্য দিয়েছেন, সিনিয়ররা বক্তব্য দিয়েছেন, তাদের পরে আসলে আমার বক্তব্য এখানে খাটে না। তারপরও আমি একজন নির্যাতিত নিপীড়িত কর্মী হিসাবে বলতে চাই, শেখ হাসিনা এবং আওয়ামী দূষণদের উদ্দেশ্যে বলতে চাই, এই গাজীপুরের মাটিতে যদি শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাইকে প্রতিহত করতে কেউ আসে, তাহলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রয়োজনে পদ্মা মেঘনা যমুনা হয়ে যাবে রক্তের বন্যা, শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের কর্মীদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। নেতৃবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মে দিবস উপলক্ষে সকল শহীদ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করি। এবং আমি একজন রেমিটেন্স যোদ্ধা, মালয়েশিয়া যুব দলের একজন কর্মী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের একজন কর্মী। শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা, ওনার সঙ্গ দেওয়া এবং ওনার কর্মী হিসাবে কাজ করার জন্য দূর প্রবাস থেকে আমি এসেছি। আমি দীর্ঘদিন রাজনৈতিক আশ্রয়ে ছিলাম। এই ফেসি সরকার আমার পাসপোর্ট বাতিল করে আমাকে আয়না করে গুম করার পরে যখন আমি নেত্র নিউজে ইন্টারভিউ দেই, 2019 সাল থেকে আমার পাসপোর্ট বাতিল করে আমার ব্যবসা বাণিজ্য মালয়েশিয়াতে বন্ধ করে দেয়। তারপরে আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বলেছিলেন যে দোয়া করো, ইনশাআল্লাহ এক ফ্যাসিস মুক্ত নিরাপদ একটা বাংলাদেশে আমরা ফিরে যাব। আলহামদুলিল্লাহ ফ্যাসিস মুক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশ এখনো নিরাপদ হয় নাই। বাংলাদেশকে নিরাপদ করতে হলে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তারুণের অহংকার জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে বাংলাদেশকে নিরাপদ করতে হবে। এই গাজীপুরের মাটিতে শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাইকে জনগণের ভোটে নির্বাচিত করে এই গাজীপুরকে নিরাপদ করতে হবে। আপনাদের কাছে শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের জন্য ভোট চেয়ে আমি ওনার কর্মী হয়ে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। সেই সাথে এইখানে যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এই এলাকার অনেক স্বজনপ্রীতি আছে, সম্প্রীতি আছে, তাদের আসলে আত্মীয়তা খুবই ভাষায় প্রকাশ করার মতো না। আমি আসার পর থেকে দেখতেছি। সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মালয়েশিয়া যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, 1,20,00,000 প্রবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণের অহংকার জনাব তারেক রহমানও ফিরে আসবে আমাদের মাঝে। ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ রুহের মাগফিরাত কামনা করি, শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের সফলতা কামনা করি এবং আজকের এই মেলার উদ্বোধন করতেছি, শুভ উদ্বোধন এই মেলা এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামীতে আপনারা এই ধরনের আয়োজন করবেন, তাহলে সম্প্রীতি এলাকাতে বজায় থাকবে। আওয়ামী দোসরদেরকে পাত্তা দিবেন না। প্রয়োজনে একজন দাঁড়িয়ে যাবেন 100 আওয়ামী দালালের বিরুদ্ধে। মনে রাখবেন, তাদেরকে প্রতিহত করতে হলে আমাদের শুধু মনোবলটাই যথেষ্ট। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।